2023 আমার জন্য যত খারাপই হোক না কেন, আমি স্বপ্নের জন্য ধ্যান দিতে পারিনি। সপ্তাহে 100 ঘন্টা কাজ করার হ্যাবিট বানাতে পারিনি। 100 ঘন্টা তো দূরের কথা, আমি সপ্তাহে 50 ঘন্টা দিতে পারিনি। 2023 আমি শুধু আইডিয়া চেঞ্জ করতে থাকি, যদিও কথা বলতে থাকি আইডিয়ার উপরে। আরে সে এটা করছে, এর এতটা হয়ে গেছে, এটাও করেনি ওটাও করেনি। তারপর তাকে দেখে আমি সেটা করতে লেগে যাই যেটা ও করে। তাকে দেখার পর সেটা করার সময় তারপর অন্য কাউকে দেখে 2.2 চলে আসে। আর যখন 2.2 কাজ করি তখন আবার অন্য কাউকে দেখে 3.0 চলে আসে। তো আমি সেটা করতে লেগে যাই। আর ঠিক এরই মতো আমি আইডিয়া চেঞ্জ করতেই থেকে যাই, পয়েন্ট চেঞ্জ করতেই থেকে যাই, আর কোনো এক পয়েন্টে টিকতেই পারি না। কিন্তু আজ 2024 আমি এক পয়েন্টে টিকবো। কোনো রেজলিউশন চাই না, দুনিয়ার সব রেজলিউশন এক ধারে। বাস একটা জিনিস আমি চাই যে আমার ভিতরে চলে আসুক। বন্ধুরা, এটা আপনাকে নিজেকে নিজেই বলতে হবে। আমি 2024-এ শুধুমাত্র একটা জিনিস করব, আর সেটা হলো একটা জিনিসে টিকে থাকবো। তাতে আপনি যতই ট্যালেন্টেড হন, যতই হার্ডওয়ার্কিং হন, যতই স্মার্ট হন, যতই সাপোর্ট হন, যতই নেটওয়ার্কিং হোক, এটা আমি বলিনি, হিস্টোরি বলছে, ডেট বলছে। যে মানুষ যে জিনিসের উপর ধ্যানের শক্তি লাগিয়েছে সে রেজাল্ট নিয়ে গেছে, আর তার হাতে রেজাল্ট এসেছে। বাকি সব লাইন থেকে গিয়েছে, অন্যের রেজাল্ট দেখতে থেকে গিয়েছে। এই চ্যানেলে এখনো পর্যন্ত যত ভিডিও আছে, যদি আমি একটি লাইনে সমাপ্ত করি তো কি হবে? সেটি হলো রেজাল্ট আসুক বা না আসুক, মজা লাগুক বা না লাগুক, ভালো ফিল হোক বা না হোক, কেননা ফিলিংস টেম্পোরারি হয়। এই দিমাগ কখনো ভালো ফিল করায়, কখনো খারাপ ফিল করায়। তো কি আমি এই দিমাগের হওয়া কেমিক্যাল অ্যাক্টিভিটির গোলাম হয়ে থেকে যাব? থাকতে পারবো না। তাতে ঢেউ উঠুক বা পানি শান্ত থাকুক, যে কিছু হোক, দিমাগ যে কিছু হচ্ছে হোক, আমি একটা জিনিসই টিকে থাকবো। দুনিয়া বললো যে এখানে স্কোপ নেই, আমি তবুও সেইখানে কাজ করব। এমনটাই মানবো যে লোক বলতো এটাতে স্কোপ নেই তাকে আগামী সময় স্ক্রিনশট পাঠাবো রেজাল্টের সাথে। যে লোক বলে তুই এটা করতে পারবি না, তুই এটা না করে তুই ওটা কর, অথবা সোশ্যাল মিডিয়া দেখে লোক এটা করছে তো আমি কি ওটা করতে লেগে যাব? কি আমাকে ওটা করা দরকার? আপনাকে কিছু করতে হবে না, আপনাকে নিজের আইডিয়ার উপর বিশ্বাস করতে হবে। প্রতিটা সফল মানুষ এই জিনিসটা করেছে। ইলন মাস্ক, বিল গেটস, রতন টাটা, স্টিভ জবস, এরা সবাই নিজের আইডিয়ার উপর বিশ্বাস করেছে, শুধু নিজের মনের কথা শুনেছে। যে মানুষ নিজের মনের কথা শুনে আগামী সময়ে দুনিয়া তার কথা শোনে, আর যে মানুষ বাইরের সোর্স শোনে সে শুধু বাইরের সোর্স শুনতেই থেকে যায়। মানুষ লোকের সফলতা দেখে নিজের ডিসিশন বদলাছে, নিজের আইডিয়া চেঞ্জ করছে, তো তার কথা কেউ শুনবে না। যে মনের কথা শুনবে তার কথা দুনিয়া শুনবে। আই উইশ 2024 যেন আপনার বেস্ট সাল হয়। না আমি আপনার জন্য বড় কিছু করতে পারবো, না আপনার হুনার আপনার জন্য বড় কিছু করতে পারবে। হুনার বড় লোক অনেক আছে এই দুনিয়াতে। না আপনার তেজ দিমাগ আপনার জন্য বড় কিছু করতে পারবে, না আপনার নেটওয়ার্ক, না আপনার টাকা, না আপনার সাপোর্টিং। বাস আপনার একটি হ্যাবিট আপনার 2024-কে বেস্ট ইয়ার বানাতে পারবে, আর সেটি হলো এক জায়গায় ধ্যান লাগানো। এই পুরো দুনিয়াতে যত টাকা আছে এবং যার যার কাছে আছে, এই দুনিয়ার 99% ধন দৌলত 1% লোকের কাছে আছে। আর যদি এই টাকাকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় সবাইকে, তো 1 বছর পর সেই লোকগুলোর কাছে টাকা আবার চলে যাবে যে ওই টাকার যোগ্য, এবং তাদের কাছ থেকেও টাকা চলে যাবে যারা ওই টাকার যোগ্য না। কারণ যে মানুষের হ্যাবিট ফোকাস থাকার, সে টাকাকে টানে, সফলতাকে টানে, সে সাকসেসের ম্যাগনেট। আর যদি আপনি ম্যাগনেট হতে চান, তার জন্য আপনাকে ফোকাসড থাকতে হবে, আপনাকে একটি জিনিসে টিকে থাকতে হবে, আপনাকে লাগাতার অ্যাকশনস নিতে হবে। আর হ্যাঁ, জানি এটা এত সহজ নয়। এই যে মনের মাইন্ড, সেটা অনেক ঘুরে বেড়ায়। এই মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর যদি এতই সহজ হতো তাহলে দুনিয়ার 99% টাকা 1% লোকের কাছে থাকতো না। কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে ইয়ার। কত শক্তির প্রয়োজন দিমাগকে এক জায়গায় লাগানোর জন্য? অনেক বেশি। এই দুনিয়ার সব থেকে বেশি শক্তি কোথায় দিতে হয়? শুধুমাত্র এক জায়গায় ফোকাস থাকার জন্য। আর যেদিন এইটি হয়ে যাবে সেদিনের পর থেকে আপনাকে কিছু করতে হবে না, তারপর সব কিছু নিজে নিজে হয়ে যাবে। কেননা আপনি মানি ম্যাগনেট হয়ে গেছেন, আপনি চম্বক হয়ে গেছেন, আপনি সফলতাকে টানছেন। আপনাকে আর সফলতার পিছনে দৌড়াতে হবে না, সফলতা আপনার কাছে দৌড়ে চলে আসবে। আপনি যদি এক জায়গায় ফোকাস লাগাতে পারেন তাহলে যেটা আপনি চান, যেটা আপনার গোল, সেটা আপনাকে নেওয়ার দরকার নেই, সেটি দৌড়ে চলে আসবে আপনার কাছে। আর আপনার যদি কোনো গোল না থাকে তাহলে ফোকাস থাকার কোনো মানেই হয় না। তো আপনার জন্য এই ভিডিওটি স্পেশাল। এই ভিডিওটি আপনাকে গোল সেটিং করতে সাহায্য করবে।